আমি বুঝতে পেরেছি মাধব যে শরীর নশ্বর, কিন্তু আত্মা হলো অমর। তাই যদি আমি স্বজনদের বধও করি তাতে আত্মায় কোনো প্রভাব পড়বে না। যদি নাশ হয় তা হবে শুধু ওনাদের শরীরের। কিন্তু কিন্তু কি পার্থ? আমার মনে এখনো একটা প্রশ্ন আছে মাধব। যতই আমি ধর্ম স্থাপনার কাজে ধর্মের পথে অগ্রসর হয়েছি, কিন্তু এই পথে যাদের রক্ত আমার হাতে লাগবে তারা অন্য কেউ নন, আমার পিতামহ ভীষ্ম। সেই ভীষ্ম পিতামহ যিনি একদিন স্নেহ জড়ানো হাতে আমাকে খাবার খাইয়েছিলেন। আমার বাণ স্বয়ং সেই গুরু দ্রোণকে আহত করবে, যিনি নিজে একদিন আমাকে বাণ চালাতে শিখিয়েছিলেন। এটাই কি ফলাফল হবে ওনাদের স্নেহ, ওনাদের দেওয়া জ্ঞানের? মাধব, ধর্মের নামে করা এই কর্মকে পাপ বলা হবে, আর স্বয়ং নারায়ণও নিজের পাপের কর্মের ঋণ থেকে বাঁচতে পারেননি। আর এই বিষয়ে আপনি কি যুক্তি দেবেন মাধব, বলুন? যখন কোনো কাজ তুমি ধর্মের জন্য করছো তখন ফলের চিন্তা কেন করছো পার্থ? যখন তোমার মন শুদ্ধ, কর্মের কারণও ধর্মপরায়ণ, যখন তোমার মানসিকতা পবিত্র, তখন শঙ্কা কিসের? মনে রেখো পার্থ, যদি কোনো কর্ম দেশ, রাগ এবং প্রতিশোধের ভাবনা থেকে না করা হয়, তখন যুদ্ধে সামনের যোদ্ধাকে বধ করার সময় মনে কোনো দ্বিধা থাকা উচিত নয়। মনে রেখো পার্থ, এই যুদ্ধ তুমি আমার জন্য, নিজের জন্য বা অন্য কোনো ব্যক্তির জন্য করছো না। এই যুদ্ধ তুমি করছো শুধুমাত্র ধর্মের জন্য। বিধির বিধান এই কর্তব্যই লিখেছেন তোমার জন্য। এই কর্তব্য পালন করো। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফলে হেতুর্ভুঃ মাতে সঙ্গোস তো কর্মণি। অর্থাৎ তোমার অধিকার আছে শুধু তোমার কর্মের ওপর, সেই কর্মের পরিণাম বা ফলের ওপর নয়। তাই তুমি তোমার কর্মের কি ফল পাবে তা তোমার হাতে নেই। তাই কর্ম করো, কিন্তু কোনো ফলের আশা করো না। আর না সেই কর্ম থেকে পালানো উচিত। তাই কর্ম করো কোনো ফলের আশা না করেই। কিন্তু এটা এক মানুষের পক্ষে কিভাবে সম্ভব মাধব? এটা কি করে সম্ভব যে আমরা নিজের আপনজনেরই বধ করব আর কর্মফলের চিন্তা করব না? এর জন্যই তো তোমাকে এমন এক মহান ব্যক্তির কাহিনী শুনতে হবে, যিনি ত্রেতা যুগে এটা সম্ভব করেছিলেন। এমন কোন মহান ব্যক্তি আছেন মাধব? রাজা হরিশ্চন্দ্র। মহারাজ, আমাদের রাজ্যের পথিক খুব কষ্ট পাচ্ছেন। পথ ভালো না হওয়ার কারণে ওরা প্রায়ই পায়ে আঘাত পান। এমন কি করে হতে পারে? আমাদের রাজ্যে প্রজা এত দুঃখী এবং অসুখী কিভাবে থাকতে পারে? আজ তোমাদের দুঃখ আর কষ্টের কথা শুনে আমি একটা প্রতিজ্ঞা নিলাম। যতদিন না তোমাদের গ্রামে পথ নির্মিত হচ্ছে আর সমস্ত পথিকদের সমস্যা দূর না হচ্ছে, আমি রাজা হরিশ্চন্দ্র নিজের পাদুকা গ্রহণ করব না। রাজা হরিশ্চন্দ্রের পথ ধর্মের পথ ছিল। সেই জন্য উনি কখনোই নিজের ভবিষ্যতের চিন্তা করতেন না, নিজের কর্মের পরিণামের চিন্তা করতেন না, শুধু নিজের কর্ম করতেন। বহু প্রার্থনা আর তপস্যার পরে ওনার এক পুত্ররত্ন প্রাপ্তি হল। উনি নিজের সন্তানকে খুব ভালোবাসতেন, আর যতটা উনি নিজের পুত্রকে ভালোবাসতেন ততটাই উনি নিজের স্ত্রী রানী তারামতীকেও ভালোবাসতেন। কিন্তু যখন কোনো ব্যক্তি নিজের কর্মের পথে অগ্রসর হয়, এই সমস্ত প্রকৃতি, এই সমাজ, এই সকলে তার কঠোর থেকে কঠোরতম পরীক্ষা নেয়। আর সেরকমই হলো রাজা হরিশ্চন্দ্রের সাথে। একদিন যখন উনি নিজের প্রজাদের ডাকাতদের হাত থেকে বাঁচাতে গেলেন, তখন কি তোমার পরিচয়? বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করলে? হে ঋষিবর, আমি এই রাজ্যের রাজা হরিশ্চন্দ্র।
আর আপনার তপস্যা আমি ভঙ্গ করিনি। এখানে যে ডাকাতরা ছিল তাদের জন্য ভঙ্গ হয়েছে, আপনার তপস্যা ওদের চিৎকারে ভঙ্গ হয়েছে। কোনো মানুষ তখনই চিৎকার করে যখন তাকে কেউ আঘাত করে। নিশ্চয়ই তুমি ওদের আঘাত করেছো। তুমি নিজের অহংকারে এতটাই চূড় হয়ে আছো যে তুমি এটাও দেখতে পেলে না যে এখানে আমি বিশ্বামিত্র তপস্যা করছি। আমি এই ব্যাপারে সত্যিই কিছু জানতাম না ঋষিবর। যদি এরকম জানতাম তাহলে এখানে আসতামই না। দয়া করে আমায় ক্ষমা করে দিন ঋষিবর। মৌন হও। তুমি ক্ষমা নয়, অভিশাপের যোগ্য। আর শুধুমাত্র তুমিই না, তোমার সেনাকেও আমি অভিশাপ দেব। না না ঋষিবর, এরকম বলবেন না। আপনি যেমন বলবেন আমি তেমনই করব। আমি যা চাইবো তুমি তাই দেবে। হ্যাঁ ঋষিবর, আমি সর্বদা সত্য কথা বলেছি। আমার কথা সব সময় সত্য হয়, তাই আপনি নিঃসংকোচে বলুন। আপনি যেমন বলবেন আমি তেমনই করব। নিজের সত্যের উপর এমন অটল বিশ্বাস, তাহলে ঠিক আছে, তুমি নিজের সর্বস্ব, নিজের সমস্ত সম্পত্তি আমায় দাও। এমনকি তুমি শরীরে কোনো বস্ত্র বা আভূষণও রাখবে না। তুমি নিজের সম্পত্তির এক একটি বস্তু আমায় দাও। ঠিক আছে ঋষিবর, আপনি যেমন বলবেন। এবার আমি হলাম এই রাজ্যের রাজা। তোমার সর্বস্ব এবার আমার হলো, কিন্তু আমি প্রসন্ন নই। মনে আছে হরিশ্চন্দ্র, তুমি বলেছিলে আমি ঠিক যেমন বলবো তুমি ঠিক তেমনই করবে। তাই আমার ইচ্ছা হলো আমার ওজনের সমান রত্ন আর স্বর্ণ আভূষণ তুমি আমায় দেবে। আর তা একত্রিত করার জন্য আমি তোমাকে 30 দিন সময় দিলাম। যথা আজ্ঞা ঋষিবর, আমি 30 দিনে এই সব কিছু করে আনবো। কিন্তু মনে রেখো রাজন, না কোনো মন্ত্রী না কোনো সেনা, কেউ তোমার সাথে যাবে না। কোনো ব্যক্তি তোমাকে সাহায্য করবে না। মাধব, আমাদের বনবাসের কষ্ট ভোগ করতে হয়েছিল কারণ আমরা পাশা খেলায় অংশ নিয়েছিলাম, নিজেদের সমস্ত মর্যাদা লঙ্ঘন করেছিলাম। কিন্তু রাজা হরিশ্চন্দ্র, উনি তো একজন সজ্জন রাজা ছিলেন, সত্যবাদী ছিলেন। তাহলে ওনার সাথে এমন কেন হলো? কেন ওনাকে সর্বস্ব ত্যাগ করতে হলো মাধব? নিজের প্রজা আর নিজের সেনার জন্য। রাজা হরিশ্চন্দ্র বাস্তবে একজন সত্যবাদী রাজা ছিলেন। সর্বদাই ধর্মের পথ অনুসরণ করতেন। আর একজন রাজার ধর্ম হলো এটা যে উনি নিজের প্রজা এবং সেনার রক্ষা করবেন, এবং ওনাদের রক্ষা করার জন্যই উনি এত বড় একটা ত্যাগ করেছিলেন। সব কিছু ত্যাগ করেছিলেন উনি। ধর্মের পথে চলতে থাকলেন, নিজের কর্ম করতে থাকলেন, কোনো ফলের আশা না করেই। ক্ষমা করবেন, কিন্তু আপনাকে দান দিয়ে আমি ঋষি বিশ্বামিত্রের সাথে শত্রুতা করতে পারবো না। রাজন, তুমি আমার তপস্যা ভঙ্গ করেছিলে রাজন। তোমাকে এর মূল্য দিতেই হবে। কোথায় আছে আমার ওজনের সমান সোনা এবং রত্ন? মনে রেখো, আজ সূর্যাস্তের পূর্বেই তোমাকে দেওয়া 30 দিনের সময় শেষ হয়ে যাবে। আপনি ঠিক বলেছেন মুনিবর, আজ সূর্যাস্তের পূর্বে আমি কিছু না কিছু ব্যবস্থা নিশ্চয়ই করব। বাহ, এই নাকি তোমার সত্য বচন যে এখনো পর্যন্ত স্বর্ণ আর রত্ন জমাই হলো না? তুমি তো বলতে যে তোমার কথা নাকি কখনো ব্যর্থ হয় না। মনে রেখো, তোমাকে দেওয়া সময় আজ শেষ হওয়ার আগেই আমি যদি আমার সমওজন রত্ন সোনা না পাই, তাহলে তোমাকে মিথ্যেবাদী বলা হবে, তোমার কথা অসত্য হবে। না, আমি এটা কখনোই হতে দেব না। তার জন্য যদি আমাকে নিজেকে বিক্রি করে দিতে হয় তাহলে তাই দেব।